আমার শর্মিষ্ঠা মা যে বিষয়টা একটা বলেছিলেন, কিন্তু এমন একটা বিষয় উপস্থিত হলো, আমার মনে হয় সেটা না বললে একটা নিজের কাছে একটা অপরাধী হই। আজকে আমি একটা সৎসঙ্গে ছিলাম, সেখানে একজনা আলোচনা করছে করছিলেন যে ঠাকুর আমাদের ভালোবাসেন। আমার ইচ্ছে করে আমরা ঠাকুরের ভালোবাসাটাকে হারিয়ে দিয়ে আমরা আরো বেশি ভালোবাসবো। একজন ভদ্রমহিলা আলোচনা করছেন, খুব ভালো লাগলো যে এই যদি প্রচেষ্টা আমরা করতে পারি, তার ভালোবাসাকে অতিক্রম করব। তা সেখানে আমি বললাম যে আমি চেষ্টা করেছি, আর প্রত্যেকবার আমি হেরে গেছি। তিনি এত ভালোবাসেন, যে ভালোবাসাটা তুলনারহিত, যে ভালোবাসার তুলনা হয় না। আমি তাকে ভালোবেসেছি কতটা জানি না, কিন্তু সব অতিক্রম করে তিনি ভালোবেসেছেন। এ বোধহয় কখনো বলে বোঝানো যাবে না। মানে আমার নিজের ছোটবেলার দীক্ষাটা যদি না হতো, সবাই বাবা মার স্নেহ বলে, ভালোবাসা বলে, কিন্তু আমি যদি তাকে দীক্ষা না পেতাম ঠাকুর অনুকূল চন্দ্রের, তাহলে আমার মনে হয় জীবনটা অসার্থক হয়ে যেত। বাবা মার থেকেও খুব কুণ্ঠিত ভাবে বলছি যে আমার বাবা মা, আমার স্ত্রী, আমার কন্যা, আমার যারা যারা পরিজন, যারা আমাকে ভালোবাসে, সব ছাপিয়ে দিয়ে তিনি ভালোবাসেন। এটা দীক্ষা না হলে অনুভব হতো। আর দীক্ষিত করার জন্যই বোধহয় যখন ঠাকুর অনুকূল চন্দ্রকে চিনতাম না, মানে তার প্র্যাকটিক্যালি নামও শুনিনি, আমার বাড়ির লোকও নামেই পরিচিত ছিল হয়তো, আর কিছু না, কেউ দীক্ষিত নয়, তিনি আমাদের বাড়িতে চিঠি পাঠিয়েছিলেন দেওঘরে যাওয়ার জন্য। কি অভাবনীয়! কেন, কি ব্যাপারে, সেটা আগে হয়তো আলোচনা করেছি, আজকের আলোচনার বিষয় সেটা নয়। আলোচনার বিষয়টা হচ্ছে তিনি ভালোবেসেছেন। সত্যি তো, আমি তাকে কতটা ভালোবেসেছি। যেই তখন ছোট্ট আমি আমি আমার পিসিমা, আমার দিদি, আমার বাবাকে নিয়ে ঠাকুর বাড়ি উপস্থিত হয়েছিলাম তার চিঠিটা পেয়ে। আর ওই তাকে দর্শনটা যে দীক্ষায় পরিণত হবে পরে বড় অবস্থায়, তা তো কখনো ভাবিনি। আর এখন এই 70 বছরে উপনীত হয়ে অনুভব করছি সেই পিছনের দিনগুলোতে প্রতিটা বিভাগে আমি অকৃতকার্য, আর তিনি আমাকে কৃতকার্য করার জন্য কি অসীম প্রচেষ্টা করছেন। আমি নৈহাটিতে থাকি, তার বাল্য লীলাভূমি এটা, কৈশোরের লীলাভূমি, এখান থেকে পড়াশোনা করেছেন। এটাতে আমরা তো ধন্য, এই নৈহাটির পদধূলি তার তার পদধূলিতে রঞ্জিত হয়েছে। দেওঘর তো গেছি, আপনাদের গল্প করেছি হয়তো, তিনি বাংলাদেশেও নিয়ে গেছেন। বাংলাদেশের তার জন্মভূমি প্রত্যক্ষ করেছি, তার জন্মভূমি দেখেছি, তার লীলার স্থলগুলো দর্শন করার সৌভাগ্য হয়েছে। কিন্তু একটা জায়গা এখনো বাকি ছিল, হয়তো সেই জায়গাটা না দেখলে আমার এই পুরো পরিক্রমাটার মধ্যে অনেকটা ফাঁক থেকে যেত। তিনি সেটাও করিয়ে দিলেন, আর সেই গল্পটা আপনাদের এখন আমি করব। জানি না কতদূর আমি বলতে পারবো, তবে যতটাই বলবো না কেন, তারপর চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে আবার কিছুটা বলার। ঠাকুর যে পুণ্যপুঁথিতে ভাববাণীর বিভিন্ন দিবসের উল্লেখ পান, যে দিবসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু স্থানগুলো কোথায় বলেন তো? আপনারা কি জানেন?
বিভিন্ন স্থানে, কুষ্টিয়া, হিমায়তপুরের বিভিন্ন স্থানে, বিভিন্ন গৃহে তিনি তার এই বাণীগুলো প্রদান করেছেন। আর প্রকৃতির কবলে পড়ে সেই প্রত্যেকটা জায়গা আজকে বিলীন হয়ে গেছে, ট্রেস নাই। এই মহাভাববাণী কোথায় কোথায় উচ্চারিত হয়েছিল সেই জায়গাগুলো, সেই হরিশ রায়ের বাড়ি, প্রফুল্ল রায়ের বাড়ি, কুষ্টিয়ায় সেই বিখ্যাত অঞ্চলগুলো যেখানে যেখানে তিনি বাণী প্রদান করেছেন, সেই জায়গাগুলো আর নেই। আপনি গেলে খুঁজে পাবেন না কোথায় তিনি সেই বাণী প্রদান করেছেন, অথচ এত গুরুত্বপূর্ণ একটি জায়গা আমাদের কিশোরী মোহন দাস একদম ঘিরে রেখেছিলেন। কিশোরী মোহন দাসের বাড়িটা ছিল পাবনা হিমায়তপুর ঠাকুরের জন্মস্থান আর বাজিতপুর স্টিমার ঘাট এর মাঝামাঝি জায়গায়। ঠাকুর বাজিতপুর স্টিমার ঘাট থেকে কুষ্টিয়া যেতেন, সেই কুষ্টিয়ার ট্রেজারির কাছে আমাদের স্টিমার ঘাট, সেখানে নেমে তিনি কুষ্টিয়া যেতেন, কুমারখালীর মা আসতেন, সেই সব বিস্তীর্ণ অঞ্চলে তার কীর্তন, তার পরিভ্রমণ, তার সাথে থাকত কোকন, বুনতারণী, সতীশচন্দ্র গোস্বামী, অনন্ত মহারাজ, এই সমস্ত প্রমুখ বিখ্যাত বিখ্যাত ভক্তের দল। তা সেখানে একটা জায়গাও কিন্তু নেই। শ্রী বরদা তিনি বললেন, আমি একবার ঠাকুরের ভাব সমাধি দর্শন করেছিলাম যখন, সেই জায়গাটা আমার স্মৃতিপটে আছে। আশ্চর্যের বিষয়, তা পশ্চিমবঙ্গের একটি জায়গা, ওই একটি জায়গা সংরক্ষিত করে রেখেছিলেন শ্রী বরদা। তাই আমাদের সৌভাগ্য সেই জায়গাটা আমরা দর্শন করতে পারি। এইটা মানে তিনি টেনে নিয়ে গেলেন। সেই জায়গাটার নাম আপনারা সবাই জানেন, জয়নগর মজিলপুরের চক্রতীর্থ, সেই পবিত্র তীর্থভূমি যেখানে ঠাকুরের ভাব সমাধি হয়েছিল। এবং ৬৪ দিন, আপনার পুণ্যবতী ৬৪ দিনের যে ভাববাণীটা, সেটা ওখানে উচ্চারিত হয়েছিল। এটা মনের মধ্যে যেন প্রবল আলোড়ন করতে লাগলো। যদি এই লীলাভূমিটা না দেখি তাহলে তো অনেকটা ফাঁক হয়ে যাবে না, অনেকটা বাদ হয়ে যাবে না, তাই যেতেই হবে। অনেকেই বললাম, অনেকের বিভিন্ন কাজের জন্য যেতে পারলো না, কিন্তু যারা আমার সাথে যেতে পারলো তারা একটা অনস্বাদিত, এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়ে রইল। আমি সেটাই আপনাদের একটু আজকে বলার চেষ্টা করছি। ঘটনাটা ঘটেছিল কিরকম, বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য ঠাকুরের থেকে বয়সে বড়, 4 বছর মতো বয়সে বড়, 1884 সালে জন্মেছিলেন। তো তিনি ওই জয়নগর মজিলপুরের একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী, তার সাথে কুষ্টিয়ার বিনোদ বাবুর একটা যোগাযোগ আছে ব্যবসা সূত্রে। একদিন সেই বিনোদ চৌধুরী এসে বিরাজবাবুকে বলছেন, বিরাজবাবু ঠাকুর দেখতে যাবেন নাকি? বলে কিসের ঠাকুর? বলে স্বয়ং ভগবান যুগে আবির্ভূত হয়েছেন। তিনি বলেন, তা কি কখনো হয় নাকি? এই তো রামকৃষ্ণদেব চলে গেলেন, তাকে সবাই অবতার বরিষ্ঠ বলে। বিনোদবাবু বললেন, কারণ তিনি বলেছেন না তিনি শিগগিরই আর একবার আসবেন। মা শারদাকে বললেন, হাতে শাখা ভেঙো না, তিনি এসছেন। তাকে দেখতে গেলে অন্তর চোখ দরকার, এই অন্তর চোখ খুলে দেন তিনি। সেই বিশ্বরূপ দর্শন যোগে অর্জুনকে বলেছিলেন, অর্জুন দেখতে চেয়েছেন, তখন তাকে বললেন, নতমাং সক্কশে দ্রষ্টু মনেনৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু অসময় যোগমৈশ্বরম। আমি তোমাকে চোখ দিচ্ছি, যে চোখে তুমি তাকে দেখবে। এই চোখে দেখা যায় না, এই চোখে দেখা হয়, আর অন্তঃচক্ষে দর্শন হয়। আর অন্তঃচোখ জাগরিত হয় তখনই যখন মানুষ তার প্রেমে আস্বাদিত হয়, তার প্রেম তাকে স্পর্শ করলেই অন্তঃচোখ
জাগরিত হয়। এই যুগে তিনি এটা সহজলভ্য করে দিয়েছেন। আজ থেকে ৬০০ বছর আগে যা চৈতন্যদেব আপামর জনসাধারণের মধ্যে জাগরিত করে দিয়েছিলেন। তা সেরকম আপনি দেখতে পারেন। তাই আমাকে নিয়ে যাবেন? সুতরাং বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য মশাই তিনি কুষ্টিয়া গেলেন। এখান থেকে ট্রেনে করে নদী পার হয়ে বিভিন্নভাবে তখন যেতে হতো, এখনকার মতো সহজ পথ ছিল না। ঠাকুরকে দেখে মোহিত হয়ে গেলেন। এরকম হয়? এরকম একটা রূপ হতে পারে? তখন ঠাকুরের তো বয়স খুব কম, ২৮-২৯ বছর বয়স। সে এক অপূর্ব চেহারা। আর কীর্তন করছেন, মনে হচ্ছে মহাপ্রভু নেমে এসছেন। এরকম কীর্তন কালীয় দমনের সময় কৃষ্ণ নৃত্যন করেছিলেন, নর্তন করেছিলেন কালীয় দমনে। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব হাত জোর করে দাঁড়িয়েছিলেন তার সেই দর্শনের জন্য, দেখার জন্য। মহেশ্বরের গুণগান কৃষ্ণের প্রতি আমরা পড়েছি ভাগবত। তা এখানে বিরাজ কৃষ্ণ দেখছেন, সে তো একই রকম, যা পড়েছি তা দেখছি। তিনি একদম মোহিত হয়ে বাড়ি ঘর দৌড় সব ভুলে গেছেন। দীক্ষা নিয়ে নিলেন। দীক্ষা নিলে পরে আবার মজিলপুরে এলেন, তো মন বসে না, মাঝে মাঝেই চলে যান। বউ বলেন কর্তার হলো কি, ব্যবসা পত্র শিখে ওঠে জোগাড়, অত বড় ব্যবসা ভাইদের হাতে ছেড়ে দিয়ে তিনি ঠাকুর কাছে গিয়েই থাকেন। স্ত্রী একদিন ভাবেন যে আমাকে তো একবার নিয়ে যায় না কর্তা। তখনকার দিনে মেয়েদের খুব বেরোনোর নিয়ম ছিল না। বিরাজ কৃষ্ণ বসে আছেন ঠাকুরের সামনে, কথা বলছেন। হঠাৎ করে ঠাকুর হাসছেন। ওনার স্ত্রী খুব সুন্দর দেখতে ছিল, বিরাজ কৃষ্ণের স্ত্রী। ঠাকুর তাকিয়ে বলেন, বিরাজদা আপনার মজিলপুরে গেছিলাম, আপনার মজিলপুরে গেছিলাম, আপনার বউ কি আপ্যায়নটাই না করলো। পা ধুয়ে দিল, তার লম্বা বড় চুল তাই দিয়ে পা মুছিয়ে দিল, একটা নিপুণ বর্ণনা করছেন। বিরাজ কৃষ্ণ ভাবছেন ঠাকুর কি করে গেলেন, এ কথা বলছেন কি করে। যাই হোক, দোনো মনে হয় বাড়িতে এসেছেন। তার স্ত্রী সরোজিনী বলছেন, জানো আজকে একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছি, হঠাৎ করে দেখি ঠাকুর। আর ঠাকুর এসে বলছেন, নাম নিবি। আমি ঠাকুরের পা জল দিয়ে ধুয়ে দিলাম, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেখছি, মুছিয়ে দিলাম। বলে ঠাকুরের বর্ণনা করছেন একদম যেরম ঠাকুর সেরকম। বিরাজ কৃষ্ণের চোখ দিয়ে জল বেরিয়ে এলো, তুমি এত দয়াল, তুমি এসেছো। আর বিরক্তি না করে আবার চলে গেছেন, গিয়ে বলছেন, ঠাকুর আমাদের এখানে আসতে হবে আপনাকে, এই মজিলপুরে আমার বাড়িতে আপনাকে আসতে হবে। আপনি সূক্ষ্ম দিয়ে গেছেন, এবার ওইখানকার আদিবাসী মানুষদের যারা রয়েছে ওখানে সব মানুষ ভাবির আমি ভগবান দেখাবো ঠাকুর, আপনি সূক্ষ্ম দিয়ে এসছেন, এবার স্থূল দিয়ে আসুন। ঠাকুর হাসতে লাগছেন, হাসতে হাসতে বলছেন, হ্যাঁ যাবো তাহলে। ঠাকুর যাওয়ার প্রস্তুতি নিলেন। সাপে যাচ্ছেন মাতা মনমোহিনী। শ্রী বরদার বয়স তখন ৬ কি ৭। কোকন তরণী, বনতরণী সব জয়ঢাক নিয়ে তৈরি। যাচ্ছেন অনন্ত মহারাজ, যাচ্ছেন সতীশচন্দ্র গোস্বামী, যাচ্ছেন সুশীলা, তার তখন ১-১.৫ মাস দীক্ষা হয়েছে। সুশীলা, ঠাকুরের বোন গুরুপ্রসাদী দেবী, ব্যাপক লোকজন নিয়ে ঠাকুর এই জয়নগর মজিলপুরে গেলেন। আসলে জয়নগর নামটা ওখানে জয়চণ্ডী পুজোর জন্য, আর মজিলপুর নামটার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। যখন ভগীরথ গঙ্গা আনয়ন করেছিলেন পৃথিবীতে, কপিল মুনির আশ্রমে প্রবেশ করবেন, সগর রাজার সব ছেলেপুলেরা সব ভস্মীভূত হয়ে রয়েছে, তাদের মুক্তি দরকার। তাই সগর রাজার বংশধর ভগীরথ গঙ্গা আনয়ন করেছেন, গঙ্গাকে নিয়ে আসছেন। এই জায়গাটায় এসে তিনি পাজল হয়ে গেলেন।
গঙ্গা বিভক্ত হয়ে যাচ্ছেন। কোন কোন গঙ্গাকে তিনি নিয়ে যাবেন? কোন গঙ্গাকে নিয়ে যাবেন কপিল মুনির আশ্রমে? তিনি শ্রী বিষ্ণুর শরণাপন্ন হলেন। বলছেন, হে বিষ্ণু, আপনার পাদপদ্ম থেকে গঙ্গার উৎপত্তি। আমি তাকে সাধন বলে নামিয়ে এসেছি, কিন্তু এখন আমি দিকভ্রষ্ট, গঙ্গাকে কোন পথ দিয়ে নিয়ে যাব? তখন সুদর্শন চক্র আবির্ভূত হয়েছিল গঙ্গার সঠিক দিশা দেখানোর জন্য। ওই জন্য জায়গাটার নাম চক্রতীর্থ। এই গল্প ঠাকুর বিরাজ কৃষ্ণ ভট্টাচার্যের বাড়িতে বসে শুনছেন। আমি সেই ঘরটায় গেলাম, জানেন, একদম অরিজিনালি সেই ঘর রেখে দেওয়া আছে, একদম যেরকম ঘর সেরকমই শ্রী বর্ধ সংরক্ষণ করেছেন। পরিবর্গার ঘর, সেই মেঝে, যেখানে মাতা বনমোহিনী ছিলেন, যেখানে সব কীর্তনিয়ার দল সব ছিলেন, সেই সব ঘর রয়েছে এখনো ওরকম ভাবে অবিকৃত, তিনখানা ঘর। আর ঠাকুরের যে ঘরে ছিলেন সেই ঘরের মধ্যে ঢোকা মাত্রই আমার শরীরের শিহরণ হতে লাগলো। এক অপূর্ব অনুভব, আপনাদেরও হবে হয়তো। সেখানকার যিনি পুরোহিত, আমরা সন্ধ্যা প্রার্থনা করার পরে তিনি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাবেন, সব জায়গার বর্ণনা দিচ্ছেন। অত আপ্যায়ন, একদম নিজস্ব, থেকে যান দাদা, আজকে রাত্রিটা বাস করুন, একদম অসীম আগ্রহ। না, আপনি গল্পটা বলুন। তো বলছেন, ঠাকুরের কাছে বলছেন গল্প, যে জানেন ঠাকুর, শ্রী চৈতন্য দেব আদি গঙ্গা এখান দিয়েই বইতো। সেই গঙ্গা মজে যাওয়ার পরে, সেই মজে যাওয়ার ওপরে যে জায়গা বেরিয়েছে, মজা জায়গা থেকে জায়গা বেরিয়েছে বলে এর নাম মজিলপুর। অদূরেই 12 মাইল দূরে চক্রতীর্থ। বলছেন, শ্রী চৈতন্য যখন এখান দিয়ে গেছেন গঙ্গা করে, তখন এখানে নেমেছিলেন, এই চক্রতীর্থে নেমেছিলেন। আর তারা আছেন মজিলপুরে। ঠাকুরকে গল্প করছে বিরাট কৃষ্ণর বাড়িতে সব লোকজন। এখানেই ঠাকুর 12 মাইল দূরে চক্রতীর্থ, শ্রী চৈতন্য নেমেছেন। আর এখানে পরশুরাম কুঠারে মায়ের কুঠার দিয়ে মাকে মেলে দিয়েছিলেন। পরশুরাম আমাদের অবতার পুরুষদের একজন অবতার, মায়ের কথা জমদগ্নি তার বাবার আদেশে তার পাপ ধৌত করার জন্যই চক্রতীর্থে এসছেন। এখানে শ্রীরামচন্দ্র নাকি এসছেন। এই জায়গা এত পবিত্র শুনেই ঠাকুর দাঁড়িয়ে পড়লেন। 28শে ডিসেম্বর 1917 সাল ঠাকুর দাঁড়িয়ে বললেন, আমি সেখানে যাব, একদম বাচ্চার মতো। বলেই আর দেরি করলেন, আর লাফ দিয়ে পড়লেন উঠানে, দৌড়। দুহাত তুলে কীর্তন করতে করতে প্রভু যাচ্ছেন। পেছনে কোকন, তরণী, সুশীলা, সতীশচন্দ্র গোস্বামী, কিশোরী মহারাজ, তারা দৌড়াচ্ছে, দৌড়ে পাচ্ছে না ঠাকুরের সাথে। ঠাকুর তীর বেগে দুহাত তুলে কীর্তন করতে করতে চক্রতীর্থের দিকে রওনা দিয়েছে। আর আমি এমন সৌভাগ্যবান, সত্যিকার আবার সৌভাগ্য, ঠাকুর টেনে নিয়ে গেলেন। আমি ওই পথ দিয়ে আস্তে আস্তে আবার সব মনে হচ্ছে কিন্তু। আর এই ঘরে গিয়ে আমার শিহরণ জেগে গেছে। এই ঘর থেকে ঠাকুর লাফ দিয়েছেন উঠোনে। এই সেই ঘরটা, কি পবিত্র, মহাপবিত্র। তিনি দয়া করে ভাবুন তো, তিনি না ভালোবেসে টানলে যেতে পারতাম? সম্ভব ছিল? বাংলাদেশেও টেনে নিয়ে গেছিলেন তার জন্মস্থান দর্শন করার জন্য। একদম শিশুকালে দেওঘরে নিয়ে গেছিলেন, নৈহাটিতে থাকার বন্দোবস্ত করেছেন, আর চক্রতীর্থে নিয়ে যাচ্ছেন তিনি। তা দৌড়াচ্ছেন ঠাকুর, তার সাথে দৌড়ে কেউ পারছে না। গিয়ে ওই মহাতীর্থে তিনি উদ্বাহু হলেন, সমাধিস্থ হলেন। এটা 28শে ডিসেম্বর 1917। ভাববাণীতে আপনারা পাবেন 64 দিনের ভাববাণীটা। এরকম তিনি সেই মহাভাববাণী ওখানে প্রদান করলেন। শ্রী বরদা তখন ছোট, 6 বছর। তিনি তার সাথে ছিলেন, জায়গাটা দেখেছেন।
তারপরে তো কালক্রমে ঠাকুর আবার ফিরে আসেন মজিলপুর, তারপর ওখান থেকে আবার চলে আসেন তিনি পাবনা হিমায়তপুর। কালক্রমে সেই জায়গা বিস্মরণের চলে গেল। মানুষ স্বভাব তো তাই, সব ভুলে যাওয়া, সবাই ভুলে গেছে। আস্তে আস্তে সবার যখন স্মৃতি হারিয়ে গেছে, তখন শ্রী বরদা একদিন দেওঘরে এসে দাঁড়িয়ে বলছেন, দেখো, আমি বলছি, তাকিয়ে বলছেন যে আমাদের যে একটি ভাববাণীর জায়গা, এই জায়গাটা আমাদের ট্রেভাল করতে হবে। আমি চক্রতীর্থে যাব, দা চক্রতীর্থে গেলেন এবং ওই জায়গাটাকে আমি একটা অবাক হয়ে ভাবি, তার কতটা স্মৃতি, 6-7 বছরের স্মৃতি, সেইটা তার মনে আছে, সেইটা তার মনে আছে। তিনি ওইটি বের করলেন, জায়গাটা বের করলেন তিনি। তিনি বললেন, এই সেই জায়গা, যে জায়গায়, সেই জায়গায় তার সমাধি হয়েছিল। সারা ভারতবর্ষ, বাংলাদেশেও আর জায়গাটা নেই, কোনো জায়গা নেই, একটি মাত্র জায়গা আছে। এই জায়গাটাকে তোমরা সংরক্ষণ করো। সেটা সাবর্ণ চৌধুরীদের জায়গা, তাদের আর পাওয়া গেল না। তারপর সেই জায়গাটা ঘেরা হলো। আমি যখন সেই ঘরে, অনেক ঘরে কাউকে প্রবেশ করতে দেয় না, তা পুরোহিত মশাই আমাকে তখন বললেন, আপনি আসতে পারেন। আমার সাথে যারা ছিল আমি তাদেরও প্রবেশ করালাম। সবাই মিলে সেই ঘরের মধ্যে প্রবেশ করলাম, আর সেই চক্রতীর্থে সেই পবিত্র ঘরে বসে কিছুটা ধ্যান করলাম। বিশ্বাস করুন আপনারা, এই ফটোটার দিকে তাকিয়ে ওই পবিত্র পবিত্র স্থান মাহাত্ম্যে, পবিত্র স্থান মাহাত্ম্যে যেন আপ্লুত হয়ে গেলাম। মনের মধ্যে একটা অনুরণন হতে লাগলো, একটা দিব্য অনুভূতির স্পর্শ পেলাম ওই জায়গাটায় বসে। যেন মনে হচ্ছে কত আনন্দ নিহিত রয়েছে। ঠাকুর যেখানে লীলা করেছেন, তার যেখানে সমাধি হয়েছিল, সেই জায়গা কি অকল্পনীয় জায়গা, আজ অব্দি কোথাও পাওয়া যায়নি, এরকম কোথাও নাই। চৈতন্যদেবের জন্মস্থান তো কোথায় হারিয়ে গেছে, গঙ্গাগর্ভ থেকে খুঁজে খুঁজে তৈরি করা হয়েছে, বের করা হয়েছে, তারা চিন্তা করে তাই। এরম ভাবেই তো শ্রীরামকৃষ্ণের মহাভাব সমাধির জায়গাগুলো অনেকটাই অনাবিষ্কৃত, এবং সেখানে তিনি তো কথা বলতেন না, আর ঠাকুর ভাববাণীর সময় অফুরন্ত ভাবে তার মুখ দিয়ে বাণী উচ্চারিত হতো। আজকের আলোচনাটা এখানেই শেষ করব। যদি সময় থাকে আমি যে বাণীটা ঠাকুর ওখানে দিয়েছিলেন, ভাববাণীটি, সেটা একবার পাঠ করে দিই। দাদা এখনো অনেক সময়, মহাভাববাণী, আপনি এখনো 15-20 মিনিট বলুন দাদা। আর একটু ৬৮তম দিবস, 28শে ডিসেম্বর 1917, যেটা তিনি বলেছেন সেটা আমি পড়ছি। এই বাণীটাই তিনি দিয়েছিলেন। তুমি এসো, দেখো তোমায় কত বললেম, শুনলে না। তুমি আলো করে এসো, তোমার সন্তানকে কোলে নিতে এসো। দেখ, জগৎ কাঁদে, পরমাণু কাঁদে, তাই তুমিও কাঁদো। তুমি এসো আলো নিয়ে, জ্যোতি নিয়ে এসো। আমার তুমি পিতা, মাতা, ভ্রাতা, ভগ্নী, সখা, প্রাণের প্রাণ, আত্মার আত্মা, ঈশ্বরের ঈশ্বর। তুমি এসো, তুমি তো আমারই, আমাতেই আছো গো। তবে কেন খুঁজে বেড়াচ্ছি,
তবে কেন বলি তুমি এসো নাই? তুমি কেমন করে এলে গো? তুমি সুন্দর, তুমি এসেছো, তা তুমি কয়ে দিয়েছো। তুমি চলে যাচ্ছ, আমি চলে যাচ্ছে, সব চলে গেলে চলে গেল, তোমরা ধরো, দেখো চলে যাচ্ছে, তোমরা ধরলে না। চলে যেতে পারে না, অশরীরই হতে পারে, সারাটি ব্রহ্মাণ্ড জুড়ে আছে। বিরুদা তুমি রেগো না, দেখো তুমি রাগলে পরে ব্যথা লাগে। তুমি কি বিরুদা, তুমি এত না বললে হয়? আমি কি জানি নে যে তুমি ভালোবাসো আমায়? না গো, সেগুলো তা নয়, তা নয়। ভেরিয়াস ওয়ান ইকুয়াল টু আই। ও ভাই, ও করলে চলে না, তোমরা করে যাও, দেখি কি হয়। এই ভাববাণীটির উৎপত্তি স্থল এখনো আছে। তাই আপনারাও এই পবিত্র তীর্থে গিয়ে অবগাহন করে আসুন। এখনো সেখানে সেই লীলা চলছে, এখনো তার সেই ভাবনার ঢেউ সেখানে বয়ে চলছে। এই অবগাহনে কি তৃপ্তি, কি শান্তি, কি আনন্দ, যে যায় সে বুঝে অনুভব করে। আজকে এই অবধি থাক, পরে একদিন আবার আলোচনা করব। জয় গুরু, দাদা জয় গুরু। এখন অনেক অনেক টাইম আছে দাদা। আমাদের জন্যই আসেন, আমাদের ভালোবেসে, আমাদের টানেই তিনি পৃথিবীতে আবির্ভূত হন। আর তিনি চান আমরা তাকে সবাই ভালোবাসি, কারণ ভালোবাসাই আমাদের অন্তরের মুক্তি এনে দেয়। ভালোবাসলে কি হয় জানেন? তাকে ভালোবাসলে আমাদের অন্তর দেবতা জাগরিত হয়। আর সেই যখন জাগরণ ঘটে, তখন একটা মানুষের জীবন থেকে দুঃখ চলে যায়। ওই যে গীতাতে বলেছেন, তুমি যদি আমাকে ধরো, তাহলে তোমার প্রাপ্তি ঘটবে কি জানো? তুমি পাপ মুক্ত হবে। আমাদের জীবনে তো যখনই আমরা জন্মাই, তার পর থেকেই আমরা কিছু কিছু পাপে যুক্ত হতে থাকি অজান্তে। আর যুক্ত হই কেন? তার কারণ আমাদের লোভ, আমাদের প্রবৃত্তির লোভ আমাদের দিয়ে পাপ করিয়ে নেয়। আর তিনি এসে জানান যে তুমি যদি পাপ মুক্ত না হও, তাহলে আনন্দ যুক্ত হতে পারবে না। আর এই আনন্দই তার অবস্থান। ওই জন্য বললেন, ওই সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষস্বামী মা শুচ। আমি সমস্ত বৃত্তির ধর্ম পরিত্যাগ করে যদি আমার কাছে আসো, আমি তোমাকে পবিত্র করে দেব, পাপ মুক্ত করে দেব। এইভাবেই তিনি এই সমস্ত আর্ত, সমস্ত অসহায়, অবহেলিত, অনাদৃত মানুষকে তিনি মুক্ত করে বুকে টেনে নিয়েছেন। আর তার কথা তিনি বারবার রেখেছেন, বারবার তিনি তার কথাকে রক্ষা করেছেন, তার কথার কোনোদিন খেলাপ হয়নি। বলতে বলতে অনেকগুলো ঘটনার কথা খেয়াল এসে যায়। প্রফুল্লদাস দা, যে ঠাকুরের যিনি অনুলেখক, ঠাকুর বলতেন তিনি লিখতেন, তা তিনি খুব পেটে রোগে ভুগতেন, খুব পেটে রোগে ভুগতেন। তার কানটা বড় বড় ছিল। ঠাকুর বলতেন ভগবানের কেরানি প্রফুল্লদাকে। তা প্রফুল্লদা একদিন ঠাকুরের দিকে তাকিয়ে বলছেন, ঠাকুর, আর জন্মাতে ইচ্ছে করে না। মানুষের এত অত্যাচার, এত কষ্ট। প্রফুল্লদার মা সুইসাইড করে মারা গেছেন। প্রফুল্লদার খুব কষ্ট। ঠাকুরের কাছে এসে বলেছেন, ঠাকুর, শাস্ত্রে পড়েছি আত্মহত্যা করলে মানুষ মুক্তি পায় না, আমার মায়ের কি গতি হবে? ঠাকুর বললেন, তুমি যা পুণ্যকর্ম করলা, সমস্ত শাস্ত্রবাক্য অতিক্রম করে যাবে, তোর মার ঊর্ধ্বগতি হবে না, তা কি হয়? তা প্রফুল্লদার মনের মধ্যে ভীষণ যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা। আমি প্রফুল্লদার শেষ সময় কাছে গেছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম যে, প্রফুল্লদা,
কি করলে ঠাকুরকে সবসময় পাওয়া যায়? ভুলে যাই তো, আবার কষ্ট হয়। তো বললেন, দেখো একটা সহজ উপায়, এই নাম করো। ওই জন্য চৈতন্য চরিতামৃতের মধ্যে আছে, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি। নিষ্ঠা করি কিন্তু ইম্পর্টেন্ট, নিষ্ঠা করি। নিষ্ঠা ভরে নাম পুরায় মনস্কাম। নামের সহিত আছে আপনি শ্রী হরি। তাকে সবসময় অনুভব করার জন্য নাম দরকার। ওই জন্য তিনি বলছেন, অনুরাগে করলে নাম, তবে পুরে মনস্কাম। তা প্রফুল্লদা দিকে তাকিয়ে ঠাকুর বলছেন, মোক্ষ কি রে? শোন শোন, তোকে বলি, আমি যখন যখন আসবো তুই আমার সাথে তখন তখন আসবি। আমার শ্বশুরমশাই, তিনি প্রফুল্লদার দিকে তাকিয়ে বলেন, প্রফুল্লদা আপনি কিন্তু খুব চালাক, কায়দা করে ঠাকুরের কাছ থেকে বানিয়ে নিলেন তিনি যখন আসবেন তার সাথে আসবেন। আসলে তার সাথে থাকাটাই তো জীবনের মোক্ষ প্রাপ্তি, না? এরকম একটা মানুষ ছিলেন প্যারিদা। মনমোহিনী দেবী বলেছিলেন যে প্যারিদা তখন ইংল্যান্ডে যাওয়ার কথা, ডাক্তারি করেছে, ইংল্যান্ডে ফাইনাল ডাক্তারি করবে, মানে পরবর্তী কোর্সটা ঠাকুরের কাছে নিয়ে এসছেন অনুমতি করার জন্য। অনুমতি নিতে এসছেন, ঠাকুর বললেন প্যারি যাবে না, প্যারি আমার কাছেই থাকবে। সুতরাং প্যারিদার বিদেশ যাওয়া হলো না, ঠাকুরের সাথে তিনি একদম অঙ্গাঙ্গি ভাবে জড়ে গেলেন। সেই পাবনা থেকে ঠাকুরের সাথে আছেন তিনি। ঠাকুর মনমোহিনী দেবী বলেছিলেন, প্যারি কি তুই কিন্তু অনুকূলকে ছাড়িস না, মানে ঠাকুরকে ছাড়িস না, আর তুই যদি থাকিস তাহলে অনুকূলের আর কোথাও যাওয়া হবে না। মার বাক্য, এ তো মিথ্যা হওয়ার নয়। সুতরাং প্যারিদা ঠাকুরের থেকে কোনোদিন কোথাও যায়। অনেকগুলো ঘটনার মধ্যে শর্মিষ্ঠা মা শুনতে চাইলেন, একটি ঘটনাটা, এই ঘটনাটা খালি বলছি। ঠাকুরের চলে যাওয়ার অনেক কাহিনী আছে, আমি বলবো খুনি, কোনোদিন নিশ্চয়ই বলবো। আজকে এইটা বলে শেষ করি, কারণ আপনাদের তো সময়ের একটা নাম আছে। তা প্রফুল্লদা প্যারিদা ঠাকুরের কাছে রয়েছেন। তার আগে একটা ঘটনা ঘটেছে, ঠাকুর দিগরিয়া পাহাড়ের কাছে বসে আছেন, ট্রেন দেখতে খুব ভালোবাসতেন। ট্রেনটা ধোঁয়া উড়িয়ে যাচ্ছে, তোর কয়লার ইঞ্জিন, হাঁ করে তাকিয়ে আছেন ঠাকুর। ঠাকুরের তাকানো দেখে তৃপ্তি দিদি বলছেন, ও বাবা তুমি কি দেখো? ঠাকুর বলছেন, দেখ ওই যে ধোঁয়াটা দেখি, ট্রেনটা চলে গেল, ধোঁয়াটা রয়ে গেল, আমিও চলে যাব, তোরা ধোঁয়ার দিকে তাকিয়ে থাকবি। তৃপ্তি দিদি বললেন, আর তুমি কোথায় যাবে বাবা? মানে ওনাকে, ঠাকুরকে বলছেন, আমরাও তোমার সাথে যাব। ঠাকুর ঠাকুর তাকিয়ে বললেন, সে কি যাওয়া যায়? তিনি প্রকারান্তরে বলছেন, তিনি যে লোকে রয়েছেন, যে জগতের অধীশ্বর, সেখানে তিনিই থাকেন। আর ভক্ত যদি হতে পারা যায় তাহলে তাকে দেখাটাই আনন্দ। ওই যে আমি মাঝে মাঝে শ্লোকটা বলি, আমাদের প্রার্থনার কথা, বৈক স্বামী অদভূতি রাধা নিরাকার। স্বামী বসে আছেন, তাকে পূর্ণভাবে নিরীক্ষণটা একমাত্র ভক্তই করতে পারে। তাই ভক্তের এত মর্যাদা, ভক্ত দেখতে পারে না। আর ভক্তকে তিনি কখনো কথার খেলাপ করান না। গভীর রাত, যেদিন চলে যাবেন, গভীর রাত, রাত প্রায় 12টা, দুলাল মজুমদারকে ডেকেছেন। দুলালদার প্রণাম করেছেন, তার চলে যাওয়ার কথা ছিল মেদিনীপুর, যেতে দেননি, থেকে যা। ঠাকুর বললেন, 12টার সময় দেখে বলেন, দুলাল একটা শাল জামানো পারিস? শীতকাল তখন, এত রাত্রে শাল ঠাকুর চাইলেন। দুলালদা না করতে তো পারেন না, তিনি দৌড়ালেন মতিবাবুর দোকান দেওঘরে, সেখান থেকে সৎসঙ্গে সব জিনিসপত্র হতো, ওটাই বড় কাপড়ের দোকান।
দরজা বন্ধ, অত রাত্রে 12টা, শীতকাল, পাহাড়ি জায়গা, দরজা ধাক্কাচ্ছেন। গভীর ঘুম থেকে মতিবাবু, কে রে বাবা, ডাকাত এলো নাকি? উঁকি ঝুঁকি মেরে তারা লাঠি সোটা নিয়ে বেরিয়ে দেখে দুলাল মজুমদার দা। কি ব্যাপার দুলাল বাবু, এত রাত্রে আপনি? শিগগির একটা শাল দেন। ঠাকুর চেয়েছেন? শিগগির একটা শাল দেন, ঠাকুর চেয়েছেন। শাল মতিবাবু বের করে দিলেন, নিয়ে এলেন। তখন 12:30, 1:45 বাজে। ঠাকুর সেই শাল গায়ে চড়ালেন। ঘটনাটা কি? শ্রীরামকৃষ্ণর জীবনীতে পড়লে দেখা যায় তিনি ঠিক চলে যাওয়ার আগে একটি শাল চেয়েছিলেন, সেটা তার পাওয়া হয়নি, সেটা ঠাকুর পূর্ণ করে দিয়ে গেলেন। এই যুগবতার যে বারবার জন্মগ্রহণ করেন, যারা তার অ্যাক্টিভিটিগুলো নিয়ে গবেষণা করেন, তারা ঠিক অনুভব করতে পারেন এই পুরুষোত্তম যুগে যুগে আবির্ভূত হন। একমাত্র তার ভক্তই চিনতে পারে, তাকে বুঝতে পারে। ঠিক চলে যাওয়ার আগে তিনি প্যারিদাকে বললেন, প্যারি, তার কে এক আত্মীয় আছেন কলকাতায়, অসুস্থ খবর এসছে। তোর অসুস্থ রয়েছে না? আগে দেখতে যাবি না? জীবনে কোনোদিন ঠাকুর বলেন না, জীবনে বলেননি তার কাছ থেকে চলে যাওয়ার জন্য। প্যারিদা দাঁড়িয়ে রয়েছে আমপান্ত, যা যা যা, একবার দেখে আয় গিয়ে, ঠাকুর বলছেন। আর প্যারিদারও মনটা একটু টানছিল, তো তিনি চলে গেছেন। আর যখন সুস্থ মানুষ পরের দিন বেড়াতে যাবেন, রাত্রে খেয়েছেন তিনি, আমলকি সেদ্ধ ভালোবাসতেন, অল্প করে খাওয়ার, মোরব্বা, আমলকির মোরব্বা। রাত্রি 1:30-2টো থেকেই তার শরীরটা খারাপ হতে লাগলো। সেটা তো একটা লম্বা কাহিনী, কি করে তার তখন মানুষ ছোটাছুটি আরম্ভ করে দিল। কিন্তু প্যারিদা নেই, যে কাহিনীটা বলার জন্য বললাম, প্যারিদা নেই। যে অক্সিজেন সিলিন্ডারটা ছিল ঘরে, সেটাও কাজ করছিল না। প্যারিদা নেই। ঠাকুর যে মনমোহিনী দেবী বলেছিলেন, তুই থাকতে অনুকূল যাবে না, মায়ের কথাটাকে তিনি রাখলেন প্যারিদাকে সরিয়ে দিয়ে। অনেকক্ষণ বলে ফেলেছি দিদি, আবার নিশ্চয়ই বলবো একদিন। জয়গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আপনি জয়গুরু যখনই দাদা। আসেন, একটু মিট করুন। জয় গুরু। যখনই আসেন তখনই মনে হয় যে শুধু শুনি আর শুনি। মানে আপনার মতন ভক্তকে পেয়েও আমরা সত্যি ধন্য। কি বলবো, চোখের জল বলতেও পারছি না, কিন্তু সত্যি বলতে হবে যে তিনি অনন্ত, তিনি অসীম, তার ভালোবাসার কোনো সীমা নেই। এই যে চক্রতীর্থে 34 দিনের ভাববাণী দিয়েছিলেন, কেন চক্রতীর্থ হয়েছিল এবং কেন মজিলপুরের নাম মজিলপুর হয়েছিল, তা আজকে নতুন করে শুনলাম। আর তাকে ভালোবাসলে পাপ মুক্ত হওয়া যায়, নিষ্ঠা সহকারে নাম করলে মনস্কামনা পূর্ণ হয়। আর আপনার কাছে থেকে সব সময়, যখনই আমি এই প্যারিদের ঘটনাটা কারোর কাছ থেকে শুনিনি, আপনার কাছ থেকে একদিন আপনি বলেছিলেন, বলবে অনেক দিন আগে, কেন প্যারিদাকে চলে যেতে বলেছিলেন। এই ঘটনাটা আমার শোনার খুব ইচ্ছা ছিল, তাই আজকে পূর্ণ হলো। খুব ভালো লাগলো দাদা। আপনি আসবেন, যদি প্রতি সপ্তাহে একদিন করে সময় দেন। আমার মনে হয় আপনার মতন করে এত নিষ্ঠাবান ভক্তও খুব কম আছে। আর এত আহ পড়াশুনোও খুব, ঠাকুর বিষয়ে পড়াশুনো আমি জানি না, আমি যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, সবার কাছেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি আমার দাদার কি মনে হয় মতন পড়াশোনা খুবই কম আছে। আমার শ্রদ্ধেয় দাদা এত সুন্দর করে বলেন, আর তার ভাব ভাষা, ওই যে মানে কি বলবো, যে সরল মন, মধুর বচন আর বুক ভরা ভালোবাসা, এই হচ্ছে ঠাকুরের মানুষের লক্ষণ। আমার দাদা হচ্ছে, সত্য দাদা হচ্ছে তাই। প্রণাম দাদা, প্রণাম নেবেন। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি।
আপনি আপনার পরিবার, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে থাকুন। এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা।